থেকে তোমাদের জন্য থাকছে একটা খুব ইন্টারেস্টিং গেম। এই গেমটা তোমরা 18 বয়স থেকে শুরু করে প্রাপ্তবয়স্করা পার্টিসিপেট করতে পারো, খেলতে পারো। এই গেমটা এমন কিছু না, খুবই একটা সহজ গেম, যেটা হলো আমরা সপ্তাহে 2 দিন ভিডিও পোস্ট করে থাকি হিস্ট্রিক্যাল প্লেস নিয়ে। ধরো আমরা বুধবার দিন একটা ভিডিও পোস্ট করলাম, ওর মধ্যে আমরা একটা ইতিহাস বললাম, আর প্রশ্নটা থাকবে ওই ইতিহাস থেকে, যার উত্তর দিতে হবে তোমাদের। এই উত্তরটা কিভাবে দেবে? ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে তোমাদের উত্তরটা, তোমাদের নাম প্লাস ওই উত্তরটা লিখে দিতে হবে। যারা যারা এই গেমটাতে পার্টিসিপেট করবে সকলে কিন্তু কমেন্ট বক্সে গিয়ে উত্তরটা দিতে হবে। ওই কমেন্ট বক্স থেকে আমরা বিজেতাদের নাম অ্যানাউন্স করব লটারির মাধ্যমে, আর তারা পেয়ে যাবে বাড়িতে বসে বাই পোস্টে একটা আকর্ষণীয় উপহার। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন বছর শুরু আর আমাদের নবরাত্রি চলছে, তো ভাবলাম যে তোমাদের কাছে একটা কালী মন্দিরের ভিডিও দিলে কেমন হয়। অনেকদিন তো আমরা কৃষ্ণ মন্দির, তারপরে আরো অন্যান্য মন্দির, মহাদেবের মন্দির নিয়ে ভিডিও দিয়েছে, তো অনেকদিন কালী মন্দির দেওয়া হয়নি। তার মধ্যে নবরাত্রি চলছে, তো এই সময়টা তো খুব ভালো। তার জন্য আমরা চলে এসেছি জিরাটের ডাকাতকালী মন্দিরে। সতীর দেহের অংশ যেখানে যেখানে পড়েছে সেই জায়গাগুলোকে আমরা বলি শক্তিপীঠ। আবার সতীর দেহের বালা চুরি যেখানে যেখানে পড়েছে সেগুলোকে বলয়পীঠ বলে থাকে। তো এখানকার স্থানীয়দের মতে এটা বলয়পীঠ। আর এই মন্দিরের খুব সুন্দর একটা ইতিহাস আছে। তোমরা জানো যে আমরা প্রত্যেকটা ভিডিওতেই প্রত্যেক মন্দিরের যে ইতিহাস আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করি, কারণ যে কোনো জায়গার পেছনে কিন্তু একটা ইতিহাস আছে, সেটা আমরা অনেকেই জানি না। তো শুধু তো ভিডিও করলে হবে না, তার ব্যাপারেও তোমাদেরকে তথ্য দিলে আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো এবার মন্দিরটা একটু ঘুরে দেখি, তার সাথে তোমাদের সুন্দর একটা ইতিহাস আমরা বলবো। হাজার বছরের পুরনো জিরাটের ডাকাতকালী মন্দিরেই নাকি সতীর দেহে অংশ পড়েছিল। হুগলি জেলার এই প্রাচীন মন্দির পরিচিত দেবীর শক্তিপীঠ হিসাবে। একে দেবীর বলয়পীঠও বলে দাবি করেন স্থানীয়রা। পুরাণ অনুসারে সতীর দেহাংশ যেসব জায়গায় পড়েছিল সেগুলো শক্তিপীঠ, এবং হাতের বালা বা বলয় যেখানে পড়েছিল সেগুলো বলয়পীঠ। এই মন্দিরটি জিরাটের কেলে ডাকাতের নামেই পরিচিতি পেয়েছে বলে কথিত এককালে জিরাটের কালিয়াগড়ের বসবাস করতেন কেলে ডাকাত। এই ডাকাতকালী তারই হাতে প্রতিষ্ঠা পেয়েছিলেন বলে কথিত। কালীর গড় থেকেই এই স্থানের নাম হয়েছে কালিয়াগড়। এই মন্দিরের সঙ্গেই জড়িয়ে রয়েছে আরও ইতিহাস। এককালে এই মন্দিরের পাশ দিয়ে গঙ্গা বইত। কালের নিয়ম গঙ্গার দিক পরিবর্তন হওয়ায় সে নদীর অস্তিত্ব হারিয়েছে, কিন্তু মন্দির লাগোয়া গঙ্গার ঘাট এখনো প্রমাণ দেয় অতীত ইতিহাস। শোনা যায় কেলে ডাকাতের মৃত্যুর পর দেবীর শক্তিপীঠ পরিত্যক্ত জঙ্গলে পরিণত হয়। অনেকের দাবি প্রায় 600 বছর আগে নদিয়া জেলার এক বাসিন্দা আত্মহত্যা করার জন্য গঙ্গার পূর্ব প্রান্তে ঝাঁপ দেন। অলৌকিকভাবে ভাসতে ভাসতে তিনি পৌঁছান নদীর পশ্চিম পাড়ে জিরাটের ডাকাতকালী মন্দিরে। আবার কালী পূজা করার জন্য স্বপ্নাদেশ পান তিনি। তারপর থেকেই এই মন্দিরে আবার কালীর আরাধনা শুরু হয়। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন কয়েক বছর অন্তর দেবীর অঙ্গরাগ করানো হয়, যদিও প্রাচীনকালে মূল কাঠামোটি আজও অক্ষত। পঞ্চমুণ্ডির আসনে অধিষ্ঠাত্রী দেবীর পুজো করা হয় তন্ত্রমতে। পারিবারিক হস্তক্ষেপে বলি দেওয়া বন্ধ হলেও যেদিন অনুষ্ঠান বা মানত উপলক্ষে সীমিতভাবে তার আয়োজন করা হয় বলে মন্দির সূত্রে খবর। এখন যে শিবলিঙ্গ 3টে আপনারা দেখছেন, এটি মায়ের মন্দিরের অপোজিটে রয়েছে নাট মন্দির, আর নাট মন্দিরের অপোজিটেই রয়েছে মহাদেবের মন্দির। এই সেই ঘাট। মা গঙ্গার দিক পরিবর্তন হলেও এই ঘাট থেকেই বোঝা যায় যে এখানে মা গঙ্গার অস্তিত্ব ছিল। সম্প্রতি কালী মন্দিরটি সংস্কার করা হয়েছে। কালী পুজোর দিন নিয়ম মেনে হোম যজ্ঞর মধ্যে দিয়ে পুজো করা হয়। এবার বলি আপনারা এখানে কিভাবে পৌঁছাবেন। হাওড়া স্টেশন থেকে
ট্রেনে উঠে জিরাট স্টেশনে নেবে, জিরাট স্টেশন থেকে অটো কিংবা টোটোর মাধ্যমে কিন্তু আপনারা এই মন্দিরে পৌঁছে যেতে পারেন। স্থানীয়দের মুখ থেকে শোনা এখানকার মা কিন্তু ভীষণ জাগ্রত, মনস্কামনা আসলেই পূর্ণ হয়। তো তোমরাও কিন্তু চলে আসতে পারো। তো যেই জায়গা থেকেই স্টার্ট করেছি সেই জায়গায় আবার চলে এসেছি। পুরো মন্দিরটা তোমাদের ঘুরে দেখালাম আর তোমাদের পুরো ইতিহাসটাও বললাম। আশা করছি সকলের ভালো লাগবে। তোমাদের যদি ভালো লাগে এই ভিডিওটা কিন্তু তোমরা পরিবারের অন্যান্য সদস্যদের সাথেও শেয়ার করতে পারো। আর লাইক কিংবা কমেন্ট করে কিন্তু তোমরা আমাদের জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর অনেকেই কিন্তু আমাদের রিকোয়েস্ট করে থাকে যে আমরা তো মানে সবকিছু তো আমাদের বই পড়েই জানতে হয়, গুগলের থ্রুতেই জানতে হয়। তো তোমাদের জানাশোনা যদি থাকে কোনো পুরোনো মন্দির যার সুন্দর একটা ইতিহাস আছে, তো সেই সম্পর্কেও কিন্তু তোমরা আমাদের কমেন্টে কিংবা মেসেঞ্জারে মেসেজ করে আমাদের জানাতে পারো। আমরা কিন্তু সেই জায়গা তুলে ধরতে পারি। তো আজকে এই বলেই তোমাদের সকলকে টাটা করছি। তো চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো ভিডিওতে। আজকের প্রশ্ন থাকছে, জিরাট কালী মন্দিরের ভিডিওটাতে কোন ডাকাতের নাম উল্লেখ করা হচ্ছে? তো এটা তোমরা কমেন্ট বক্সে গিয়ে কিন্তু অ্যান্সারটা দেবে, তোমাদের নাম লিখবে, তারপরে তোমরা অ্যান্সারটা দেবে।